সম্পূর্ণ হয়ে গেল অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধের কাজ। অভিনেতার শেষ কাজে উপস্থিত ছিলেন তার সহ অভিনেতা, অভিনেত্রীরা ও তার রাজনৈতিক দলের সহকর্মীরা। উপস্থিত ছিলেন তার সহ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছিলেন তার প্রাক্তন তথা প্রথমা স্ত্রী অনন্যা ব্যানার্জি, ছিলেন তার সহ অভিনেত্রী দেবশ্রী রায় ও সহকর্মী রুদ্রনীল ঘোষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক, কারণ ওনার মায়ের তো অনেকটা এজ হয়েছে, ওনাকেও মানাতে আমাদের ততটাই কষ্ট হচ্ছে আর কি। এখনো পর্যন্ত আজকের দিনেও আমরা যতটা এদিক ওদিক করছি, ওনার কাজ করছি, একটা অনুষ্ঠান হয়ে গেল, কিন্তু ওনার মা যেন সেই ওই জায়গাতেই আটকে আছে আর কি। তো সব মিলিয়ে সেই শূন্যতা আর কি বলবো। জয় আমার জীবনের প্রথম পুরুষ, ওই পারে থাকবো আমি, তুমি রইবে এই পারে। জয়ের মা ছেলেকে চন্দন পড়া অবস্থায় দেখতে পারলেন না। প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। টলিউডের অভিজ্ঞ অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকের আবহ এখনও কাটেনি। মাত্র কয়েকদিন আগে 25শে আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে এভাবেই নিঃশব্দে চলে গেলেন তিনি। মৃত্যু সংবাদ পৌঁছতেই ভেঙে পড়েছিলেন প্রথম স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রেম, প্রথম পুরুষ সঙ্গ আর স্বামীকে হারানোর যন্ত্রণা সহজে সামলানো যায় না। সেই আক্ষেপই বারবার ফুটে উঠেছে অনন্যার কণ্ঠে। অভিনেতা চলে যাওয়া যেন তাকে শূন্যতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। অনন্যা এক সাক্ষাৎকারে অকপটেই বলেছিলেন, জয় তার জীবনের প্রথম পুরুষ। ভুলে যাওয়া বা মুছে ফেলার মতো নয় সেই সম্পর্ক। সেই কারণেই অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠানের দিনও তিনি গিয়েছিলেন সে শ্রদ্ধা জানাতে। একদিকে ভক্ত আর সহকর্মীদের ভিড়, অন্যদিকে অনন্যার চোখে বারবার ভেসে উঠছিল জয়ের সঙ্গে ভাগ করে নেওয়া জীবনের নানা মুহূর্ত। তবে এদিন অনন্যার মনে সবচেয়ে বেশি যে চিন্তা পড়তে দেখা গেল, সেটা জয়ের মায়ের জন্য। বৃদ্ধা মা এত বছর ধরে ছেলেকে নিজের চোখের সামনে মানুষ হতে দেখেছেন, কিন্তু শেষ সময়ে সেই ছেলেকেই চন্দনের সাজে দেখতে চাননি তিনি। অনন্যা বলেন, মায়ের বয়স অনেক হয়েছে, সেই দুঃখ সহ্য করার ক্ষমতা আর ছিল না তাঁর। তাই শেষকৃত্যে না থাকলেও শ্রাদ্ধানুষ্ঠানে এসে চোখের জলে ছেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফেরার পথে আবেগ ধরে রাখতে পারেননি অনন্যাও। তিনি বলেন, মনে হচ্ছে জীবনের এই পারাপারে যেন দুজনই দুজনার দুই পারে দাঁড়িয়ে আছে। একজন চলে গেছে, আরও একজন বেঁচে থেকে কেবল দূর থেকে তাকিয়ে রয়েছে। সেই আবেগই ভাসিয়ে নিয়ে গেল তাকে পুরানো এক গানের কথায়। থমকে থমকে তিনি বললেন, জীবন থেমে থাকে না ঠিকই, কিন্তু যন্ত্রণা আর ক্ষত বারবার মনে করিয়ে দেয় প্রিয়জন হারানোর শূন্যতা। অনন্যার মতে এটা শুধু তার প্রথম ভালোবাসা বা একজন অভিনেতার মৃত্যু নয়, যেন বহু স্মৃতি, সম্পর্ক আর ভালোবাসা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তাই অনন্যার কাছে শুধু প্রাক্তন স্বামীকে হারানো নয়, বরং জীবনের অমূল্য অধ্যায়ের অবসান। সময় হয়তো ধীরে ধীরে ক্ষত শুকিয়ে দেবে, কিন্তু সেই দাগ সারা জীবন রয়ে যাবে মনের গভীরে। আমাদের তরফ থেকেও বিনম্র শ্রদ্ধা প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়কে। অভিনেতার মৃত্যুর পর অনন্যা বলেছিলেন, কয়েক বছর ধরে আমার পুজো ভালো কাটছে না। এক পুজোয় বাবাকে হারিয়েছি, এবছর পুজোর আগে জয় চলে গেল। হয়তো এবার প্যান্ডেলে ওর অভিনীত ছবির গান বাজবে। 15ই আগস্ট থেকে ও হাসপাতালে। সেদিন থেকে আমিও কাজের ফাঁকে ফাঁকে হাসপাতালে গিয়েছি। ওর মা ও বাড়ির বাকিদের যা প্রয়োজন হয়েছে পাশে থাকার চেষ্টা করেছি। অনেকদিন ধরেই অসুস্থ, ইদানিং অল্প কথা বললেই হাঁপিয়ে যেত। তবু ভেবেছিলাম ফিরে আসবে। অদম্য প্রাণ শক্তি ছিল তো। জয় জীবন শক্তি আকর্ষণ করেছিল আমাকে। তখন অভিনয় প্রায় ছেড়ে দিয়েছে, জনপ্রিয়তাও স্তিমিত। তারপরেও হৈ হৈ করে বাঁচত। আমি উত্তর কলকাতার মেয়ে, বাড়ির নিয়মকানুন প্রাচীনপন্থী। জয়ের হৈ হৈ করে বাঁচার ধরন আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ভেসে গিয়েছিলাম জয়ের প্রেমে। আমার কলেজ বেলার ক্রাশ ছিল ও। আমার মা জয়ের ছবি একটা সময় নিয়মিত দেখত। জয়ের ছবির জনপ্রিয় গান শুনতে পছন্দ করত। মায়ের কাছে ওর অভিনয়ের কত গল্প শুনেছি। জাতীয় পুরস্কার পাওয়া এক অভিনেতা বিনোদন দুনিয়ায় হৈ হৈ করতে করতে এলো। যতদিন ইন্ডাস্ট্রিতে ছিল দাপটের সঙ্গে কাজ করেছে। তারপর যেন কর্পূরের মতো উবে গেল। যাওয়ার পরেও একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দিয়ে গেল।
কর্পূর উবে গেলেও যেমন সুগন্ধ থাকে। আমি নেতা বা অভিনেতা জয় নয়, মানুষ জয়ের সঙ্গে ঘর করেছি। ভীষণ রঙিন জীবন, নিজের শর্তে বরাবর বাঁচতে পছন্দ করা এক স্বাধীন চেতা মানুষ। বড়লোক ব্যবসায়ী ঘরের ছেলে, তারপরেও মাটিতে পা তার। মা বাবাকে কী যে ভালোবাসত। পূর্ণবয়স্ক এক পুরুষ ছেলে মানুষের মতো মা বাবাকে আঁকড়ে থাকত। তার উপরে নিজেকে নিয়ে একেবারেই সচেতন ছিল না। অঙ্ক কষে বাঁচেনি জয়, ও জীবনের অঙ্ক কষতেই জানত না, কিন্তু ভীষণ ভালো কথা বলতে পারত, গুছিয়ে নিজের বক্তব্য বোঝাতে পারত, যে কোনো মানুষকে কথার জালে বন্দি করতে পারত। আমাকেও হয়তো এভাবেই বন্দি করেছিল। 2009 থেকে 2011 সাল, রাজনৈতিক পালাবদলের শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় তার মা মাটি মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছেন। জয়ও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। ওর বক্তৃতা সকলে মন দিয়ে শুনত। তারপরেই হঠাৎ ওর রাজনৈতিক মতাদর্শ বদল। রাজনীতিবিদ জয় অভিনেতা জয়ের থেকে অনেক আলাদা। ভীষণ চাঁচাছোলা, স্পষ্ট বক্তা। এটা রাজনীতির অঙ্গ। সম্ভবত সেই কারণে অকারণে বিতর্কে জড়িয়েছে। যে মানুষটা নেই তার এই দিকটা নিয়ে আজ কিচ্ছু বলার নেই। তবে এক এক সময় মনে হতো শুধু অভিনয় নিয়ে থাকলে বাংলা বিনোদন দুনিয়া অনেক ভালো ছবি উপহার পেত। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায় চপার ছবিতে অভিনয় করে জাতীয় সম্মান অর্জন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তখন জয় মানে হয় সুখেন দাস, নয়তো অঞ্জন চৌধুরী। অনন্যা ছবির ব্যর্থতা দেখেই এই মানুষটাই অভিনয়ের উপর আগ্রহ হারিয়েছিল। বলতো অপর্ণা সেনের ছেলের ভূমিকায় অভিনয় করলাম, নিজেকে নিংড়ে দিয়েছিলাম, দর্শক দেখলই না। তারপর কিশোর কুমারের মৃত্যু। জয় বলল, আর আমার গান কে গাইবে? সেই সময় পুজোয় হিট ছবির গান বাজত। 10টা কিশোর কুমারের গানের মধ্যে প্রথম দুটো জয় অভিনীত ছবির গান। সেসব নিয়ে আক্ষেপ ছিল ওর মনে। ইদানিং কেউ ফোন ধরতে চাইতো না ওর। সে কথাও দুঃখ করে বলেছে। বিচ্ছেদের পরেও আমাদের কখনো সখনো দেখা হতো, কথাও হতো। অনেকে জানতে চান আমি কেন আর জয়ের মতো দ্বিতীয় সংসার পাতলাম না। কি বলি, কাজের প্রচণ্ড চাপ, তার উপরে সম্পর্কের বাঁধনে জড়ানো মানে প্রতিশ্রুতির দায়বদ্ধতা। আজ জয়ের মৃত্যু সংবাদ শুনে মনে হচ্ছে কোথাও বুঝি জয়ও জড়িয়ে ছিল। কোনো মেয়ের জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম থেকেই যায়। ওই যে বললাম, কর্পূরের সুগন্ধের মতো। জয়ের জন্মদিন 25শে মে, চলে গেল 25শে আগস্ট। তারিখগুলোই কি অদ্ভুত মিল না? আজ আমি থাকবো ওর সঙ্গে, বরাবরের মতো চলে যাচ্ছে। আমার কাছ থেকে এই বিদায়টুকু বোধহয় ওর প্রাপ্য। তার মৃত্যুর পরপর বলেছিলেন অনন্যা ব্যানার্জি। এখন আমরা জেনে নেব ওনার দ্বিতীয় তথা বর্তমান স্ত্রী অঙ্কিতা ব্যানার্জি ওনাকে নিয়ে কি বলেছিলেন। জয়ের বর্তমান স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 24 ঘন্টার মধ্যে একটা মানুষ যেন কর্পূরের মতো উবে গেল। নেই নেই, কোথাও নেই। হাজার চাইলেও তাকে দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না। কণ্ঠস্বরটাও আর কানে বাজবে না। বিরাট বাড়ি আমাদের, সেখানে মানুষ বলতে এখন আমি আর অসুস্থ শাশুড়ি মা, আপনাদের জয় বন্দ্যোপাধ্যায়ের মা। বাড়িটা খাঁ খাঁ করছে, অদ্ভুত শূন্যতা ক্রমশ গ্রাস করছে যেন আমায়। হাসপাতালে যখন ভর্তি করলাম তখন ও আমাদের সকলের আশা জয় ঠিক ফিরে আসবে। ও তো বাঁচতে ভালোবাসত, কিন্তু অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল। হাসপাতালে চিকিৎসকেরা জানালেন অবস্থা ভালো নয়। আমরা গিয়ে দেখি ওরা পেসমেকার বসানোর চেষ্টা করছেন, সে সবই ব্যর্থ। চলে গেল জয়। আমি যখন স্কুলে পড়ি জয় তখন অভিনেতা। মায়ের কাছে গল্প শুনেছি, পরে বড় হয়ে ওর ছবি দেখেছি। আমাদের যখন বিয়ে হয় তখন ও শুধুই নেতা, জনদরদি নেতা। স্পষ্ট কথা বলতে পছন্দ করা এক মানুষ, যার কথায় অনেক সময়ই বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু মানুষটা খারাপ নন। আদ্যপান্ত মানবিক চেহারা দেখে এসেছি ওর। লোকের ভালো করার জন্য পাগল, কিন্তু নিজের ভালো বুঝতো কই। বিয়ের আগে থেকে আমরা পরস্পরকে চিনতাম, জানতাম। যখনই বিপদে পড়েছি জয় ঢাল হয়ে এসে আগলেছে আমাদের। খুব নির্ভর করতাম ওর উপরে। এবার আমি কার উপরে নির্ভর করব? একা জয় নয়, ওর বাবা মানে আমার শ্বশুরমশাই যেন সাক্ষাৎ আমার নিজের বাবা। আমাদের বয়সের অনেকটাই পার্থক্য। ওর ছিল 62, আমার এখন 33। শ্বশুরমশাই কোনোদিন এই ব্যবধান বুঝতে দেননি, যেমন বুঝতে দেয়নি জয়। অনেক ছোট আমি, কিন্তু খুব সম্মান দেখাতো।
আমিও সেটাও ফেরত দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ওর আন্তরিক ব্যবহার কোনো দিন বুঝতে দেয়নি আমি ওর দ্বিতীয় স্ত্রী, অথচ আমার এটা প্রথম বিয়ে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর জয় খুব একা হয়ে পড়েছিল। সে সময় ওর পাশে থাকার চেষ্টা করেছিলাম। মনের আদান প্রদানের সেই শুরু 2019-এ বিয়ে। 2025-এর 25শে আগস্ট পর্যন্ত আমরা দম্পতি ছিলাম, সত্যিকারের সুখী দম্পতি। অনন্যাদি মাঝে মধ্যে জয়ের সঙ্গে কথা বলতেন, খোঁজও নিতেন। এমনও হয়েছে আমরা তিনজনে একসঙ্গে গল্প করেছি যেন তিন বন্ধু। জয় কোনো দিন অনন্যাদির কথা লুকোননি বলেই হয়তো আমারও কোনো অস্বস্তি কাজ করেনি। আর দিদি যা করলেন আজীবন মনে রাখব। উনি বড় দিদির মতো সারাক্ষণ পাশে থেকেছেন, আমায় আগলেছেন। আমার মাথা আগলে এভাবেই আগলাতো। অনন্যাদি না থাকলে সব কাজ আদৌ কি এত নির্বিঘ্নে সম্পন্ন হতো? এতদিন জয়কে নিয়ে ব্যস্ত থাকতাম। শ্বশুরমশাই বড় ভরসা করে তার ছেলেকে আমার কাছে রেখে গিয়েছিলেন। তার উপরে আমার ননদ বিদেশে থাকেন, ফলে স্বামী, সংসার, শাশুড়ি, শ্বশুরমশাইয়ের গোয়েন্দা সংস্থার দায়িত্ব সব আমার কাঁধে। হঠাৎ করেই একটি দায়িত্ব যেন কমে গেল তার মধ্যে থেকে। এখন আমার সঙ্গী, জয়ের স্মৃতি, শাশুড়িমা আর গোয়েন্দা সংস্থার দায়িত্ব। অনেকেই দ্বিতীয় বিয়ের কথা বলছেন, আমি দুঃস্বপ্নেও এখন ভাবতে পারছি না। মাত্র কয়েকদিন আগেই চলে গিয়েছে জয়। ও স্মৃতি আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। এখনই কি করে দ্বিতীয় বিয়ের কথা ভাববো? যতই স্বামী না থাকুন, সংসার তো সেই রয়েই গেল। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।